বেশ কিছুদিন আগে বাংলাদেশের জনপ্রিয় একটা শিক্ষা বিষয়ক জাতীয় দৈনিক দৈনিক শিক্ষা .com-এ আমার একটা লেখা প্রকাশিত হয়েছিল। তো ওই লেখাটির শিরোনাম ছিল অনেকটা এরকম যে ইংলিশের মার প্যাচে পুরো শিক্ষা জীবন। অর্থাৎ ওই লেখাটিতে আমি দেখিয়েছিলাম একদম বাস্তব কিছু উদাহরণ দিয়ে যে কিভাবে বাংলাদেশের একজন শিক্ষার্থীকে একদম ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত অর্থাৎ শিক্ষা জীবনের প্রতিটি ধাপে কিভাবে তাকে ইংরেজির বাধার সম্মুখীন হতে হয় এবং সেগুলো অতিক্রম করতে হয় সেটা কিন্তু আমি খুবই স্পষ্টভাবে দেখিয়েছিলাম। এবং শুধু শিক্ষা জীবনই না, চাকুরি জীবনেও চাকুরি পেতে বা চাকরি পাওয়ার পরে অর্থাৎ কর্মজীবনেও কিন্তু এই ইংরেজির বাধার সম্মুখীন আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত হতে হয়। তো সেটা আমি ওই লেখাতে খুবই ভালোভাবে দেখিয়েছিলাম এবং বাংলাদেশের অনেক বিশেষ কিছু ব্যক্তিবর্গ আমার ওই লেখাটার প্রশংসা করেছিলেন। তো আজকে ওই লেখার আলোকেই আমি বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিক্ষার্থীর ইংরেজি শেখার যে গুরুত্ব রয়েছে, তো সেই গুরুত্বটা নিয়ে আমি একটু প্র্যাকটিক্যালি কিছু কথাবার্তা বলতে চাই। দেখেন, আপনি যদি যে কাউকে জিজ্ঞেস করেন যে আমাদের ওয়াই শুড উই লার্ন ইংলিশ, আমাদের কেন ইংলিশ শেখা উচিত, তো তখন দেখবেন কেতাবি কিছু আনসার আমরা পেয়ে থাকি। যেমন অনেকে বলবে যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ওয়াই উই লার্ন ইংলিশ অর উই শুড লার্ন ইংলিশ। অথবা অনেকে বলবে যে ইংলিশ ইজ নট জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ বিকাম দ্য টেকনোলজি, ইট হ্যাজ বিকাম দ্য ওয়ে অফ কমিউনিকেশন। এরকম অনেক কিছু কিন্তু আমরা শুনতে পাই, তাই না? যে ইংলিশ কেন শিখবো, যে ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, যে কমিউনিকেট করতে বিদেশে, হ্যাঁ, যে অ্যাক্রস দ্য বর্ডার আমরা যদি কমিউনিকেট করতে চাই তাহলে আমাদের ইংলিশ শেখা উচিত। তো এগুলো আসলে বই পুস্তকে লেখা থাকে। তো আজকে ওগুলো আমি বলতে চাই না। আমি যেটা বলতে চাই যে একদম প্র্যাকটিক্যালি যে বাংলাদেশে জন্ম এমন একজন স্টুডেন্ট, তাকে বা কেন ইংরেজিতে দক্ষ হওয়া উচিত সেটা আমি একদম প্র্যাকটিক্যালি সেটা আমি দেখাতে চাই সবাইকে। তো দেখেন, আমাদের দেশে যখন একটা শিশু, সে যখন তাকে একটা স্কুলে ভর্তি করা হয়, তখন কি হয় যে ক্লাস ওয়ানে ভর্তি করার সাথে সাথেই কিন্তু আম, তাকে যে সাবজেক্ট গুলো আমরা দেই সেখানে কিন্তু ইংরেজি একটি বাধ্যতামূলক সাবজেক্ট হিসেবে তাকে পড়ানো হয়। তো ইংলিশ ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এই সেই, এটা অনেক পরের কথা। একটা 5 থেকে 6 বছরের শিশু, তার তো এগুলো বোঝার কথা না যে ইংলিশ কি। তো প্রয়োজন যেটা, অর্থাৎ কেন আমার ইংলিশে দক্ষ হওয়া উচিত, কারণ হচ্ছে আমি ওয়েন আ বেবি অর ওয়েন আ চাইল্ড ইজ সেন্ট টু স্কুল, যখন একটা শিশুকে স্কুলে পাঠানো হয়, দেন উই স্টার্ট টিচিং দেম ইংলিশ অ্যাজ আ ম্যান্ডেটরি সাবজেক্ট, অর্থাৎ বাধ্যতামূলক একটা বিষয় হিসেবে আমরা তাদেরকে ইংরেজি শেখানো শুরু করি। তো যেহেতু আমাদের দেশের যে শিক্ষা কারিকুলাম রয়েছে ওখানে ইংরেজি একটি বাধ্যতামূলক বিষয় ক্লাস ওয়ান থেকে একদম 12 পর্যন্ত। তো এই কারণেই আমাদের কি করা উচিত, ইংরেজিতে দক্ষ হওয়া উচিত বা ইংরেজি শেখা উচিত। অর্থাৎ এটা হলো একটা প্র্যাকটিক্যাল কারণ। দেখো, ফ্রম ক্লাস ওয়ান টু ক্লাস ফাইভ দেখা যায় আমাদের ইংলিশ দুইটা এখন ইংলিশ ফর টুডে নামে একটা বই থাকে এবং ইংলিশ গ্রামার নামে কিন্তু আরেকটা বই আমাদেরকে এখন পড়ানো হচ্ছে। তো দেখো, ফাইভ এর পরে যখন সিক্স থেকে আমরা পড়াশোনা শুরু করি তখন কিন্তু ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র শিরোনামে কিন্তু দুইটা করে ইংরেজি বই আমাদেরকে পড়ানো হয়। এবং এই যে স্কুলের অর্থাৎ এনসিটিভির যে কারিকুলাম রয়েছে, এখানে ইংলিশের অনেক কিন্তু যে কম্প্রিহেনশন, সিন আনসিন, প্যারাগ্রাফ, লেটার কম্পোজিশন, মানে এত ভ্যারাইটি অফ আইটেমস ইংলিশে আমাদের রয়েছে যে এগুলো দিয়ে আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে 100 থেকে 200 মার্কের ইংলিশে আমাদের কিন্তু রয়েছে। এবং ক্লাস 10 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু এই ধারাবাহিকতাটা বজায় থাকছে। এতে কি বোঝা যায় যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আমি একপাশে রেখে দিলাম। মূল সমস্যাটা হলো যে আমাদের দেশে যেহেতু ইংরেজিকে বাধ্যতামূলক বিষয় হিসেবে পড়ানো হচ্ছে, এই জন্য আমাদের কি করা উচিত, ইংরেজিতে দক্ষ হওয়া উচিত। কারণ আমি যদি একাডেমিক ইংলিশে, স্কুল কলেজের ইংলিশে ভালো না করি, আমি তো ভালো রেজাল্টও করতে পারবো না, জিপিএ 5 পাবো না, পাস করতে পারবো না। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় কারণ ইংরেজিতে দক্ষতা অর্জনের, যে একাডেমিক ইংলিশে একাডেমিক রেজাল্টস যদি আমি ভালো করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ইংরেজিতে ভালো হতে হবে। এবার আসেন, এইচএসসি পর্যন্ত আমরা ধরে নিলাম যে হ্যাঁ, একাডেমিক ইংলিশটা আমাদের, মানে ইফ উই ওয়ান্ট টু ডু গুড রেজাল্টস ইন দ্য এক্সাম, দ্যাট উই হ্যাভ টু বি গুড এট ইংলিশ, এটা ঠিক আছে।
বাট এইচএসসির পরে দেখেন, এইচএসসির পরে একজন স্টুডেন্টের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ধাপ কিন্তু চলে আসে। সেই ধাপটা হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে প্রস্তুতি। আপনি অবাক হয়ে যাবেন যে one of the main prerequisites to get chance in almost all the public universities in Bangladesh is getting good marks in English। অর্থাৎ যেই প্রিরিকুইজিট গুলো রয়েছে, হ্যাঁ, পূর্ব শর্তগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার, সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ইংলিশ। অর্থাৎ এরকম একটা কথাই আছে যে ইংলিশে পাস মানে মানে পাসিং ইন ইংলিশ মিন্স গেটিং চান্স এট ঢাকা ইউনিভার্সিটি। যে ইংরেজিতে পাস মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, এমন একটা কথাও কিন্তু প্রচলিত আছে। তো দেখেন, এই জন্য 2014 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মাত্র 2 জন শিক্ষার্থী ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছিল, এবং এই নিউজটা কিন্তু সারা বাংলাদেশের মানুষকে তাক লাগিয়ে দিয়েছিল। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 30 মার্কের ইংলিশ থাকে, বেশিরভাগ শিক্ষার্থী এটাই ফেল করছে। তবে আপনারা জেনে খুশি হবেন যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমার ইংলিশে কিন্তু হাইয়েস্ট মার্ক ছিল, অর্থাৎ 30-এ আমি 28.5 পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। তো যাই হোক, ওদিকে না যাই। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি এইচএসসি ক্লাস 1 টু এইচএসসি একাডেমিক ইংলিশে ভালো করলেই ইংলিশের প্রয়োজন শেষ নয়, বরং প্রয়োজনটা সেখান থেকে আরো বেশি করে শুরু। আপনি অ্যাডমিশন টেস্টে ভালো করতে হলে আপনাকে ইংলিশে কি করতে হবে, ভালো করতে হবে। এবার আসেন, শুধু অ্যাডমিশন টেস্ট দিয়ে ইউনিভার্সিটিতে চান্স পেলাম তাহলে কি ইংলিশের বাধা বা ইংলিশের প্রয়োজনীয়তা শেষ? সেটা কিন্তু নয়। কেন? যে ইংলিশে দেখো, যে the medium of learning and teaching in almost all the public and private universities in Bangladesh is English। অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বাংলাদেশের, এখানে পড়াশোনার মাধ্যম কিন্তু ইংলিশ। আপনি এইচএসসি পর্যন্ত যেই মাধ্যমে পড়েন না কেন, কোনো সমস্যা নাই, ইউনিভার্সিটিতে আপনাকে ইংলিশে পড়তে। আপনি যদি ইতিহাস পড়েন সেটাও আপনাকে ইংলিশে পড়তে হবে। আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান পড়েন সেটাও কিন্তু আপনাকে ইংলিশে পড়তে হবে। তো ইংলিশ মিডিয়ামটাই হচ্ছে ইংলিশ ইউনিভার্সিটিতে। তার মানে কি, যে the books you are going to read or study at university level will be totally written in English। অর্থাৎ যে বইগুলো আমরা পড়বো সেগুলো কিন্তু সম্পূর্ণ কিসে লেখা থাকবে? ইংলিশে লেখা থাকবে। এরপর হচ্ছে the questions in the exam will be set in English। ইংলিশে প্রশ্ন সেট করা হবে, and the students will have to answer all those questions totally in English as the medium is English। কারণ মিডিয়ামটা ইংলিশ, তার মানে তোমার বই পড়া, লেখা, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন সবকিছু কিছু হবে ইংলিশে হবে। শুধু তাই না, দেখো যে মিডিয়ামটা তো ইংলিশ, যেহেতু ক্লাসগুলো কিন্তু যে all the classes of your university life will be conducted totally in English। That means the university teachers conduct their classes in English। তাদের ক্লাসগুলোই নেবে কিসে? ইংলিশে। তাহলে আপনি বুঝেন যে ইংলিশে দক্ষ না হলে, যে if you are not good at English or if you don't have a good command over English, then even you won't be able to do well at university level exams। সেখানে আপনি ভালো করতে পারবেন না। দেখেন, আপনি বইগুলো, the books are written totally in English। ইংলিশ রিটেন যে বইগুলো সেগুলো আপনাকে পড়াবে টেক্সট বুক হিসেবে। এখন আপনি ফাইন্যান্স, ব্যাংকিং, ইংলিশ, ল যাই পড়েন না কেন, বইগুলো ইংলিশে লেখা। তার মানে if you want to be a good graduate then you have to be good at English। আপনি একজন ভালো গ্রাজুয়েট হতে গেলেও কি করতে হবে? ইংলিশে ভালো থাকতে হবে। এখন ধরেন একজন অনার্সে ইংলিশে ভালো হয়ে ফার্স্ট ক্লাস পেলো, সেকেন্ড মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেলো, তাহলে কি ইংলিশের বাধা শেষ? না। এরপরে কি দেখেন, যে আফটার কমপ্লিশন অফ ইউর গ্রাজুয়েশন দেন ইউ হ্যাভ টু সিট ফর দ্য জব টেস্ট। আপনাকে চাকরির পরীক্ষার জন্য বসতে হবে, এবং জব প্রিপারেশনেও কিন্তু ইংলিশের একটা মানে আলাদা একটা সেকশন রয়েছে, এবং সেটাই সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ সেকশন। আপনি দেখেন বিসিএস এ প্রিলিমিনারিতে 35 মার্কের ইংলিশ রয়েছে, এখন চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, বাট আমি যখন পড়তাম 35 মার্কের প্রিলিতে ইংলিশ রয়েছে, এবং বিসিএস রিটেনে 200 মার্কের বাধ্যতামূলক ইংরেজি রয়েছে। ব্যাংকে ইংলিশ সেকশন রয়েছে, এবং ব্যাংকের প্রশ্নই হয় ইংলিশে। ব্যাংকের যে ম্যাথ, এগুলো সব ইংলিশে হয়। শুধু তাই না, আপনি বিসিএস ব্যাংক, গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব, এগুলোর যে ভাইবা, সেক্ষেত্রেও কিন্তু ভাইবাটাও ইংলিশে হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং ইংলিশে দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়। তার মানে কি বলবো, যে ইফ ইউ ওয়ান্ট টু গেট এ গুড জব দেন ইউ মাস্ট হ্যাভ টু বি
গুড অ্যাট ইংলিশ। চাকরি পেতে গেলেও ইংলিশে কি করতে হবে, ভালো করতে হবে, ভালো হতে হবে। তো দেখেন এখন মনে হলো যে চাকরি পাওয়ার পরে অনেকে আছে যে না আমি চাকরি করব না বাংলাদেশে, আমি বিদেশে যাব পড়তে। তাহলে কি আপনার ইংলিশ শিখতে হবে না? অবশ্যই শিখতে হবে। দেখেন আপনি বাইরে পড়তে গেলে আপনাকে কিছু স্ট্যান্ডার্ডাইজড টেস্ট রয়েছে, যেমন আইএলটিএস। এখন আইএলটিএস এ ভালো স্কোর দরকার আপনি যদি ইউরোপ আমেরিকায় পড়তে চান। তাহলে এই ওখানেও কিন্তু ইংরেজির পরীক্ষা রয়েছে, অর্থাৎ ইংরেজিতে দক্ষতা যাচাইয়ের সবচাইতে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা রয়েছে সেটা হলো আইএলটিএস পরীক্ষা। তার মানে হচ্ছে কি, যে আপনি যদি বাংলাদেশে চাকরি নাও করেন, আপনি বিদেশে যেতে, বিদেশে উচ্চশিক্ষা বা চাকরি যে জন্যই যান, আপনাকে ইংরেজি জানতে হবে। শুধু তাই না, ধরেন আপনি আইএলটিএস ছাড়া কোনো একটা দেশে গেলেন ইংরেজি না জেনে, তো ওই দেশে যে পড়বেন সেখানকার মাধ্যম তো ইংলিশ, আপনি চাকরি করবেন সেই মাধ্যম তো ইংলিশ। তার মানে আপনি বাংলাদেশে চাকরি না করলেও বাইরে গেলে তো ইংলিশ আরো বেশি লাগবে, দেশে থাকলেও লাগবে, বিদেশে গেলেও ইংলিশ লাগবে। এখন মনে হতে পারে ঠিক আছে আমি চাকরি পেলাম, তাহলে তো ইংলিশের বাধা শেষ না। আপনি চাকরির মধ্যেও আপনি তো জানেন যে কর্পোরেট ল্যাঙ্গুয়েজই হচ্ছে ইংলিশ, আপনি প্রাইভেট সেক্টরে সবকিছু ইংলিশে, হ্যাঁ, এদের হিসাব নিকাশ থেকে শুরু করে অলমোস্ট এভরিথিং সবকিছু হবে ইংলিশে। এবং সেখানে ইংলিশে যারা ভালো তারাই কিন্তু প্রমোশন থেকে শুরু করে ভালো পজিশন পাওয়ার ক্ষেত্রে তারা এগিয়ে থাকে। তার মানে হচ্ছে এই যে আমি এই ভিডিওর শুরুতে বলেছিলাম যে ওয়াই শুড উই লার্ন ইংলিশ, আমাদের কেন ইংলিশ শেখা উচিত, যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই জন্য কি মানে দিস ইজ ওয়াই আমরা ইংলিশ শিখবো? নো, ইংলিশ ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, যে ইংলিশ ইজ দ্য ওয়ে অফ কমিউনিকেশন, যে ইফ উই ওয়ান্ট টু কমিউনিকেট অ্যাক্রস দ্য বর্ডার, হ্যাঁ, উইথ দ্য পিপল ফ্রম এনি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, দেন উই নিড ইংলিশ। এরকম কি? আসলে কিন্তু এরকমও না। প্র্যাকটিক্যাল কারণ হচ্ছে এগুলা, যে আমাকে ক্লাস 1 থেকে ইংলিশের 100 মার্কের কম্পালসারি ইংলিশ রয়েছে, ক্লাস 5 পর্যন্ত, এইচএসসি পর্যন্ত, ইউনিভার্সিটিতে মিডিয়াম ইংলিশ, অ্যাডমিশন টেস্ট ইংলিশ লাগবে, চাকরি পেতে ইংলিশ লাগবে, বিসিএস ইংলিশ লাগবে, ব্যাংকে ইংলিশ লাগবে, বিদেশে পড়তে গেলে ইংলিশ লাগবে, প্রত্যেকটা জায়গায় ইংলিশ লাগবে। তাহলে এগুলো হলো প্র্যাকটিক্যাল কারণ। আর কেতাবি যে লেখা থাকে ওগুলো আসলে আমি বাদ দিলাম। তার মানে বুঝছেন যে বাংলাদেশে জন্ম হইলে বাংলাদেশে একজন শিক্ষার্থীকে ইংলিশ না শিখে সে কখনোই ভালো করতে পারবে না, বা ইংরেজি না শিখে সে সামনে এগিয়ে যাবে এই সুযোগ একজন বাংলাদেশি শিক্ষার্থীর নাই। তো এটাই আমি আসলে বোঝাতে যাচ্ছি। যারা পুরোপুরি এখন পর্যন্ত শুনেছেন আশা করি বুঝেছেন যে ইংরেজিতে ভালো হওয়ার গুরুত্ব আসলে কতটা। অর্থাৎ আপনার ইংলিশ ভালো লাগুক আর না লাগুক, আপনি ইংরেজি ছাড়া চলতেই পারবেন না, 100% গ্যারান্টি দিয়ে বলছি। ইংলিশ ছাড়া আপনার চলবেই না। কারণ পদে পদে প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে ইংলিশের পরীক্ষা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তো আশা করি সবাই বুঝেছেন, আজ এ পর্যন্তই, আর বেশি কথা বাড়াতে চাই না। তো যেহেতু ইংলিশে দক্ষতার গুরুত্ব অনেক, আশা করি আজকে থেকেই আপনিও শুরু করে দিন আপনার ইংরেজি শেখার মিশন। আর যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যদি আপনি চান যে একদম ফ্রিতে ইংরেজি শেখার ভিডিও লেসন পেতে এবং নিজেকে ইংরেজিতে দক্ষ করতে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।